ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের ফোর্থ লেসনে। আজকের লেসনে আমরা দেখব কিভাবে ব্লগ পোস্ট করতে হয়। তো আমাদের তো এটা একটা ট্রাভেল ব্লগিং ওয়েবসাইট। তো আমাদের এই ওয়েবসাইটে মূলত ব্লগগুলোকে শোকেস করতে হবে। তো ব্লগগুলো মূলত পোস্ট থেকে লিখতে হয়। তো সর্বপ্রথম আমরা ক্যাটাগরিজ অপশনে যাব। তো আমাদের ওয়েবসাইটে কোনো ক্যাটাগরি নেই। আমি চাইছি আমাদের যে ওয়েবসাইটটা আছে এর মধ্যে টোটাল 4টা ক্যাটাগরি থাকবে। তো একটা ক্যাটাগরি থাকবে ট্রাভেল, তারপর অ্যাড নিউ ক্যাটাগরি। আমি একটা আনক্যাটাগরাইজড রাখছি, যদি কখনো ব্লগ পোস্ট করার সময় আমাদের কোনো ক্যাটাগরি অ্যাসাইন করতে ভুলে যাই তখন এটা আনক্যাটাগরাইজড এর আন্ডারে থাকবে। তো আমাদের অলরেডি ট্রাভেল অ্যাড হয়ে গেছে। এরপর আমরা আরেকটা ক্যাটাগরি ইউজ করব, অ্যাডভেঞ্চার। ওকে, এরপর থার্ড একটা ক্যাটাগরি থাকবে হাইওয়ে। আরেকটা ক্যাটাগরি রাখবো নেচার। অ্যাড নিউ ক্যাটাগরি। ওকে, তো আপনার নিজের ওয়েবসাইট হোক কিংবা ক্লায়েন্টের ওয়েবসাইট হোক, ক্লায়েন্ট আপনাকে মূলত কি কি ইনফরমেশন দিবে সেটা আগে বলি। ক্লায়েন্ট আপনাকে ফুল টেক্সট কন্টেন্টটা দিয়ে দিবে, সাথে একটা ফিচারিং ইমেজ থাকবে। কিছু কিছু ব্লগিংয়ের ক্ষেত্রে আপনার মাঝখানে অনেকগুলা কন্টেন্ট থাকে, ইমেজ কন্টেন্ট থাকে ব্লগের পাশাপাশি। তো এরকমভাবে গুগল ডক্স কিংবা টেক্সট ডকুমেন্ট হিসেবে পাবেন। প্রথমে হেডিং থাকবে, তারপর ডেসক্রিপশন এবং কি ফুল একটা ব্লগ দিয়ে দিবে, আর লাস্টের দিকে থাকবে কনক্লুশন। ওকে, তো আমাদের একটা ফিচারিং ইমেজ আছে, ট্রাভেল হিস্টোরি অফ কক্সবাজার। ফিচারিং ইমেজ আপনারা আগেও জানেন। ফিচারিং ইমেজ হলো আমার এই যে ব্লগটা আছে এটার সামগ্রিক বিষয়কে একটা ইমেজের মাধ্যমে প্রকাশ করা। ওকে, তো আমরা ব্লগ পোস্ট করার জন্য প্রথমে অ্যাড নিউ পোস্টে যাব। অ্যাড নিউ পোস্টে যাওয়ার পর সর্বপ্রথম আমাকে টাইটেল দিতে হবে। তো আমি এখান থেকে জাস্ট টাইটেলটা কপি করে নিয়ে আসছি। এরপর আমি টাইটেলটা এখানে পেস্ট করে দিব। এটা আমাদের বাই ডিফল্ট H1। ওয়ার্ডপ্রেসে ব্লগ রাইটিংয়ের সময় আমরা যে প্রথমে হেডিংটা দেই এইটাই আমাদের H1। আর এসইওর ক্ষেত্রে আমাদের একটা মাত্র H1 থাকবে একটা ব্লগে কিংবা একটা পেজে, আর বাকিগুলা H2 H3 এরকম থাকবে। একটার সাপোজ আমি একটা হেডিং নিলাম H2, এখন H2 এর আন্ডারে যদি সেম বিষয়ে আরও কোনো হেডিং নিতে হয় ওটা হবে আমার H3। তো এর পরবর্তীতে আসে কি আমার একটা প্যারাগ্রাফ টেক্সট, আমি এটাও কপি করে নিচ্ছি, এইটা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, তারপর আমার আর কি আছে, আর একটা হেডিং আছে, এটা আমার H2। যেহেতু আমরা প্রথমটা H1 নিয়েছি এই জন্য এরপরেরটা আমরা H2 নিব। তো হেডিং নেওয়ার জন্য আমি এখানে প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে আমি হেডিং সিলেক্ট করব, তারপর আমি হেডিংটা পেস্ট করে দিব। বাই ডিফল্ট আপনি সেকেন্ডারিতে যখন কোনো হেডিং নেবেন এটা H2 হয়ে থাকবে। ওকে, এরপরে আসি, এর নিচে আমরা আরেকটা প্যারাগ্রাফ নিব। ওকে, আমি এটা নিয়ে নিচ্ছি। এখন এর নিচে আমার আরও একটা হেডিং আছে, হেডিংটা কপি করছি। হেডিং নেওয়ার জন্য আমি এখানে ক্লিক করার পর একটা প্লাস চিহ্ন আসবে, এখান থেকে আমি হেডিং সিলেক্ট করব, হেডিংটা পেস্ট করে দিচ্ছি। ওকে, এরপর আবার আমার একটা প্যারাগ্রাফ টেক্সট আছে, আমি এটাও কপি করে নিচ্ছি, এটা পেস্ট করে দিলাম। এরপর আমার আরও একটা হেডিং, সেমভাবে প্লাস আইকন থেকে হেডিং নিয়ে নিলাম। এরপর একটা প্যারাগ্রাফ, নিয়ে নিলাম। আরও একটা হেডিং, দেন আরও একটা প্যারাগ্রাফ।
ওকে, আরও একটা হেডিং নিতে হবে আমাদের। হেডিংটা কপি করে নিয়ে আসছি, এটাকে প্যারাগ্রাফ থেকে, প্যারাগ্রাফ না, এটা আমরা হেডিং নিব, নিয়ে নিলাম। এরপরে আসি আমাদের প্যারাগ্রাফ টেক্সট। আপনি ক্লিক করার সাথে সাথে আপনার প্যারাগ্রাফের একটা উইজেট অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। ওকে, তারপর কি আছে, আরেকটা হেডিং, এই জন্য প্লাস থেকে আমরা হেডিং সিলেক্ট করব, পেস্ট করে দিব। তারপর আমাদের কনক্লুশন আর লাস্ট যে প্যারাগ্রাফ টেক্সট এটাও নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমি এটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমাদের ব্লগ পোস্ট রাইটিং কমপ্লিট। এখন আমরা যদি চাই এর মাঝেও কিছু ইমেজ দিয়ে দিতে পারবো, কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার এটা ইউজ করতে হবে। তো এর পরবর্তীতে আমাদের কাজ কি, আমরা ডান দিকে আসব পোস্টে, পোস্টে আসার পর ফিচার ইমেজ। আমার যে সামগ্রিক পোস্ট আছে এটা একটা ইমেজে একটা সামারি দেওয়ার জন্য আমার একটা ফিচারিং ইমেজ সেট করতে হবে। তো আমি সেট ফিচারিং ইমেজ, তো আমাদের কোনো ফিচারিং ইমেজ নাই, আমি আপলোড করে নিচ্ছি। তো সেট ফিচারিং ইমেজ দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের ফিচারিং ইমেজ কমপ্লিট। এরপরে একটু নিচের দিকে আসলে এটা কি ক্যাটাগরাইজ কোনটা হবে, তো যেহেতু আমাদের এটা ট্রাভেল রিলেটেড এজন্য আমি ট্রাভেলটা সিলেক্ট করে দিলাম। এরপরে আসি ট্যাক্স। তো ট্যাক্সে আমি দিয়ে দিচ্ছি এটা কক্সবাজারের ব্লগ, কক্সবাজার, তারপর ট্রাভেল। আপনি এক একটা ব্লগে মাল্টিপল ক্যাটাগরি এবং মাল্টিপল ট্যাগ ইউজ করতে পারবেন। তো বাই ডিফল্ট অ্যাস্ট্রা থিমে আপনার এতটুকুই অপশন দিবে, আর অপশন আছে আপনি স্টিকি রাখতে চাচ্ছেন কি না, আমি ডিফল্টটাই রাখছি। এরপর আমরা জাস্ট পাবলিশ করে দিব। ওকে, আবার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ফিরে আসব। তো আমাদের ওয়ার্ডপ্রেসে অলরেডি একটা ব্লগ পোস্ট করা আছে, তো আমি কুইকলি আরও কিছু ব্লগ পোস্ট করে ফিরে আসছি। ওকে, আমাদের 4টা ক্যাটাগরির আন্ডারে টোটাল 12টা পোস্ট পাবলিশ করা কমপ্লিট। এক একটা ক্যাটাগরিতে আমরা 3টা করে ব্লগ পোস্ট করেছি। এখন যদি একটা পোস্ট ভিউ করি তাহলে বাই ডিফল্ট যে থিমের ডিজাইনটা আছে এটা ইনিশিয়ালি এরকম ডিজাইন আছে। এখন এই ডিজাইনটা মূলত অতটা ইফেক্টিভ না। এখন এটা কাস্টমাইজ করার জন্য আমরা যাব কাস্টমাইজ অপশনে। ওকে, কাস্টমাইজ অপশনে যে ব্লগ সেকশনটা আছে আমরা এটার মধ্যে প্রবেশ করব। এরপর এখানে আমাদের 2টা অপশন, একটা আছে ব্লগ আর্কাইভ, মানে আমাদের যে ব্লগ পেজটা আছে ওইটা আমার ব্লগ আর্কাইভ নামে, আর সিঙ্গেল পোস্ট অর্থাৎ আমরা যেটা ওপেন করছি এটা একটা সিঙ্গেল পোস্ট। এখন আমার সিঙ্গেল পোস্টের ডিজাইন করার জন্য আমি সিঙ্গেল পোস্টে হোভার করব। এরপর এখানে আসছে অপশন, এটা ন্যারো, নর্মাল, ফুল উইথ। তো ন্যারোতে একটু বেশি ছোট লাগছে, আমি এটা নর্মাল করে দিচ্ছি। ওকে, নর্মাল ইনিশিয়ালি এরকম আছে। তো এরপরে আসি সাইড বার লেআউট। তো আপনার ব্লগ পোস্টে আপনি সাইড বার রাখতে চাচ্ছেন কি না, অবশ্যই, কারণ আমাদের ব্লগিং ওয়েবসাইট যেহেতু মাস্ট বি এখানে সাইড বার রাখাটা জরুরি। তো এখন সাইড বার অপশন 2টা, একটা লেফট সাইড বার, একটা রাইট সাইড বার। তো ব্লগ পোস্টে জেনারেলি রাইট সাইড বার থাকে আর ব্লগ আর্কাইভে লেফট সাইড বার থাকে। তো আমরা রাইট সাইড বার ক্লিক করলাম। এখন আমার রাইট সাইডে সাইড বার চলে আসলো। এখন এর মধ্যে যে কন্টেন্টগুলো আছে এগুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো। এখন আমি এইগুলো যদি চেঞ্জ করতে চাই, যে আমার রিসেন্ট কমেন্ট এটা আমি রাখতে চাচ্ছি কিনা, যদি রাখতে না চাই এটা আমরা ডিলিট করে দিতে পারবো। তারপর আর্কাইভ রাখতে চাচ্ছি কিনা, এই সব কিছুই আমরা চেঞ্জ করে দিতে পারবো। তো আমি সাইড বার এডিট করার জন্য গট ইট। তো প্রথমে লেটেস্ট পোস্ট আছে, রিসেন্ট পোস্ট, তারপরে রিসেন্ট কমেন্ট, আমি চাইছি আমার যে রিসেন্ট কমেন্ট সেকশনটা আছে এইটা থাকবে। আর্কাইভটা আমাদের দরকার নেই, কারণ আমাদের আর্কাইভের জন্য আলাদা একটা পেজ আছে। তো
তো এই জন্য আমরা এই যে আর্কাইভ অপশনটা আছে এটার মধ্যে সিলেক্ট করব, করার পর 3 ডটে ক্লিক করে এটাকে ডিলিট করে দিব। ওকে, এখন এই সেকশনটা আমাদের ডিলিট করতে হবে, 3 ডটে থেকে ডিলিট। ওকে, এরপর আমার ক্যাটাগরিজ অবশ্যই যাতে আমার যে রিডারগুলো আছে ওরা সহজেই ফিল্টার করতে পারে, এর জন্য আমরা ক্যাটাগরি অপশনটা রাখছি। সিঙ্গেল পোস্টে আসার পর কন্টেন্টের বক্স শ্যাডো থাকবে কিনা, এর মধ্যে কিন্তু একটা বক্স শ্যাডো আছে, অবশ্যই থাকবে। রিলেটেড পোস্ট, অর্থাৎ এটার রিলেটেড যে পোস্টগুলো আছে এটা আমাদের রিলেটেড বলতে একই ক্যাটাগরিতে আমাদের যদি মাল্টিপল পোস্ট থাকে ওগুলো আমাদের পোস্টের নিচে শো করবে। তারপর একটা কমেন্ট সেকশন আছে, এখানে যে কমেন্ট সেকশন আমি চাইলে এটা রাখতেও পারি, এটা না রাখতে পারি। তো কমেন্ট রাখাটা জরুরি, বিকজ আমার যে রিডারগুলো আছে ওরা আমার ব্লগ পোস্ট পড়ে যদি কোনো উপকার পায় কিংবা এই রিলেটেড যদি ওদের কোনো পোস্ট দরকার পড়ে ও আমাকে কমেন্ট করে জানাতে পারে। ওকে, এখন আমি চাচ্ছি আমাদের যে ফিচারিং ইমেজটা আছে এটা এখানে শো করাতে। তো ফিচারিং ইমেজ শো করার জন্য আমরা একটু উপরের দিকে যাব, উপর দিকে যাওয়ার পর পোস্ট টাইটেল এরিয়া এটার মধ্যে যাব, যাওয়ার পর ব্যানার লেআউট 2 রকম আছে। আমি সেকেন্ডারি যে লেআউট আছে আমি প্রথমে যে এখান থেকে ফিচারিং ইমেজ আছে এটা হাইড করা আছে, আমি এটা শো করাবো। তো এই যে আমাদের ফিচারিং ইমেজ, এখন আমাদের ফিচারিং ইমেজ দুইভাবে শো করানো যায়। একটা অপশন হলো এটা, আর যদি আমরা লেআউট 2 ইউজ করি তো এটা অন্যরকম আসবে, যদিও আমাদের ফার্স্ট লেআউটটাই সুন্দর। তো এই লেআউট এরকম থাকবে যে উপরে আমাদের হেডার H1, তারপরে আমাদের ফিচারিং ইমেজ, তারপরে আমাদের কন্টেন্ট। তো আই থিঙ্ক আমাদের প্রথমটাই বেটার, আমি লেআউট 1টাই রাখছি। এরপর যদি আমি এখান থেকে আরো কিছু রাখতে চাই, ট্যাক্সোনমিস, তারপর এখানে আসে অথর ডেট, এই যে উপরে আমাদের অথর যে আমরা যে অ্যাডমিন, এখানে আমি কিন্তু আমাদের ইউজার নেম অ্যাডমিন দিয়েছিলাম, এই জন্য এখানে অ্যাডমিন এলো। তো আপনারা যদি আপনাদের নিজেদের নাম ইউজ করেন এখানে লেখা থাকবে বাই অ্যাডমিন, তারপর ডেট, এখান থেকে ডেটটা সিলেক্ট করা আছে। কমেন্টটা আমি রাখছি না, ট্যাক্সোনমিসও রাখছি না। তো ডিজাইন অপশনে যদি যাই, তারপরে আপনার ডিজাইন অপশনে ইনার এলিমেন্ট স্পেসিং, যে এলিমেন্টের স্পেসিংগুলো বাই ডিফল্ট 15 পিক্সেল আছে, এটাই বেটার। টাইটেল কালার আমাদের ডিফল্ট যে কালার আছে থিমের অ্যাসাইন করা ওটাই বেটার। তো আই থিঙ্ক আমাদের লিঙ্কের কালারটা এখানে কিন্তু আমরা লিঙ্ক কালার ব্লু দিয়েছিলাম, এই জন্য ব্লু নিয়ে আসে। ওকে, তো আমাদের ব্লগ পেজের ডিজাইন কমপ্লিট, আমরা এটা পাবলিশ করে দিব। এরপর আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে অন্য একটা পোস্ট যদি ভিউ করি, আমরা যেহেতু গ্লোবালি সব সেটিং করলাম এই জন্য আমাদের প্রত্যেকটা ব্লগ পোস্টে সেম ডিজাইনটাই থাকবে। তো এই ডিজাইনটা আসছে, এরপর নিচে কমেন্ট সেকশন। ওকে ওকে, আমাদের সিঙ্গেল ব্লগ কাস্টমাইজ কমপ্লিট। এরপর যদি আমরা আমাদের ব্লগ পেজে আসি, জেনারেলি ব্লগ পেজে এরকম ডিজাইন করা আছে। ইনিশিয়ালি এর মধ্যে কিছু স্ক্রিপ্ট আর রিড মোর বাটন এরকম কিছু নাই, যদিও আমাদের ইমেজ আর আমাদের যে টেক্সট আছে এটার সাথে এটা লিঙ্ক করা আছে। তো এটা আমাদের একটু ফিক্সড করতে হবে, এই জন্য আমরা কাস্টমাইজ অপশনে যাব। এটা আমাদের ব্লগ আর্কাইভ। ওকে, এখান থেকে আমরা যাব আমাদের ব্লগ সেকশনে, এখান থেকে ব্লগ আর্কাইভ এইটা সিলেক্ট করে দিব, এটা আমাদের ব্লগ আর্কাইভ পেজ। ওকে, তো এখানে আমাদের ব্লগ পোস্টের যে আর্কাইভ টাইটেলটা আছে ওইটা দেওয়ার জন্য আমরা ব্লগ টাইটেল এরিয়া এটার মধ্যে ক্লিক করব। এরপর আমরা লেআউট 2টা সিলেক্ট করব, তারপর আনেবল অন ব্লগ অর পোস্ট পেজ এইটা আনেবল করে দিব। ওকে, ইনিশিয়ালি এইরকম ডিজাইন আছে। এরপর আসি আবার আমাদের আগের পেজে, এখান থেকে আমাদের লেআউট, ব্লগের লেআউট কীরকম থাকবে। ব্লগের লেআউট এখানে 3টে অপশন 4টে অপশন আছে, তো আপনারা এক্সপ্লোর করে দেখবেন। আমি যদি এই অপশনটা সিলেক্ট করি তাহলে আমাদের যে ব্লগ পোস্টগুলো আছে এটা এইরকমভাবে শো করবে। আবার যদি এইটা সিলেক্ট করি তাহলে আমার ফিচারিং ইমেজটা পিছনে থাকবে আর উপরে আমাদের কন্টেন্টগুলো যাবে। তো এটার ডিজাইনটা অতটা বেটার না, তো আমরা গ্রিড অপশনটাই রাখছি। তারপরে আসি এর মধ্যে আমি কি কি রাখতে চাচ্ছি। এটা হলো আমাদের ক্যাটাগরি, এটা আমাদের টাইটেল, এটা আমাদের মেটা, আর এটা হলো আমাদের স্ক্রিপ্ট। তো আমরা ফিচারিং ইমেজ তো রাখবো, ক্যাটাগরিজ,
সেটাও থাকবে, টাইটেল তো অবশ্যই থাকবে, পোস্ট মেটা থাকবে, স্ক্রিপ্টে আমি রাখতে চাচ্ছি না। আর এর মধ্যে আমরা রিড মোর বাটনটা অ্যাড করতে চাচ্ছি, এর জন্য রিড মোরটা আমরা এনেবল করে দিচ্ছি। ওকে, আমাদের রিড পোস্ট অপশনটা চলে আসলো। তারপর মেটার দিকে আমি মেটার মধ্যে কি রাখতে চাচ্ছি, অথর, ডেট, কমেন্টস, ক্যাটাগরিজ, ট্যাগস। তো আই থিঙ্ক ডেট আর অথরই এনাফ। তো আমাদের যে ব্লগ পোস্টটা আছে এটাও কমপ্লিট। এখন এখানে ইনিশিয়ালি 10টা পোস্ট শো করছে, আমি চাইছি আমাদের একটা পেজে টোটাল 12টা পোস্ট শো করবে। তো সেটা করার জন্য আমি আবার ব্যাক করব ব্লগ আর্কাইভে, পোস্ট পার পেজ, এখানে বাই ডিফল্ট 10টা সিলেক্ট করা আছে, আমি এখানে বলে দিব এখানে 12টা পোস্ট অ্যাট এ টাইম শো করবে। তো এখন যদি আমরা স্ক্রল করি আমাদের অ্যাট এ টাইম 12টা পোস্ট শো করছে। আমাদের ব্লগ পেজে টোটালি আর্কাইভ এবং সিঙ্গেল পেজে ডিজাইন কমপ্লিট। তো নেক্সট লেসনে আমরা হেডার এবং ফুটার কিভাবে কাস্টমাইজ করা যায় এবং একটা ইউনিক ডিজাইন দেওয়া যায় সেটা দেখব।